পঞ্চম শ্রেণীর পাঠ ৭ সাইক্লোন শামসুর রহমান। চাল উড়ছে, ডাল উড়ছে, উড়ছে গরু, উড়ছে মোষ, খই উড়ছে, বই উড়ছে, উড়ছে পাজি বিশ্বকোষ। ময়লা চাদর, ফর্সা জামা, উড়ছে ক্ষেতের সর্ষে জব, লক্ষ্মী পেঁচা, পক্ষী ছানা, ঘুরছে যেন চরকি সব। মাছ উড়ছে, গাছ উড়ছে, ঘূর্ণি হাওয়া ঘুরছে জোর, খাল ফুলছে, পাল ছিটছে, রুখবে কারা পানির তুর। হারান মাঝি পরাণ শেখ, বাতাস পুড়ে দিচ্ছে ডাক, আকাশ ভেঙে কাচের গুঁড়ো, উঠল আজান বাজল শাক। চম্পাবতীর কেশ ভাসছে, ভাসছে স্রোতে খড়ের ঘর, শেয়াল কুকুর কুকরু শাকিল, ডুবল সবই ডুবল চর। অর্থ জেনে নিই। কুকরু মুরগ, কেশ চুল, খড়ের ঘর যে ঘরের চাল খড়ের তৈরি, ঘূর্ণি হাওয়া প্রচণ্ড বেগে ঘুরতে থাকা বাতাস, চর নদীর ভিতর থেকে জেগে ওঠা ভূমি, চরকি বাতাসে ঘুরে এমন খেলনা, পক্ষীছানা পাখির বাচ্চা, পাজি পঞ্জিকা দিন তারিখ ইত্যাদি হিসাবের বই, পানির তুর পানির প্রবল বেগ, ফর্সা সাদা বিশ্বকোষ জ্ঞানের তত্ত্ব যে বইয়ে অভিধানের মতো সাজানো থাকে, জব গম জাতীয় শস্য, শাক শঙ্খ, সর্ষে সরিষা শব্দ দিয়ে বাক্য তৈরি করি। বিশ্বকোষ ঘূর্ণি হাওয়া, আকাশ ভেঙে দোয়া জামা, খড়ের ঘর, যত পারি মিল শব্দ তৈরি করি। চাল ডাল খাল তাল, খই বই হই চই, গরু সরু মরু তরু, মোষ ঘোষ ফোস, জোর ভোর, চানা ডানা থানা মানা। প্রশ্নের উত্তর বলিও ও লিখি। কবিতায় কোন প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে? জ্বরে কি কি উঠছে তার তালিকা তৈরি করি। চম্পাবতীর কেশ জলে ভাসছে কেন? আজান দেওয়া ও শাক বাজানোর কথা বলা হচ্ছে কেন? শব্দার্থ। সাইক্লোন প্রচণ্ড ঘূর্ণিঝড়, চাল গড়ের ছাউনি। শব্দার্থ। সাইক্লোন প্রচণ্ড ঘূর্ণিঝড়, চাল গড়ের ছাউনি। ঢাল গাছের শাখা, খই ভাজা ধান, পাজি পঞ্জিকা বিশ্বকোষ তত্ত্ব সমৃদ্ধ বই, ফর্সা সাদা জব গম জাতীয় শস্য, সর্ষে সরিষা ঘূর্ণি হাওয়া ঘুরতে থাকা বাতাস, চর নদীর বুকে জেগে ওঠা জমি, চরকি বাতাসে ঘুরে এমন খেলনা, পক্ষীছানা পাখির বাচ্চা, পানির তুর পানির প্রবল স্রোত, মাঝি নৌকার চালক, ডাক জুড়ে বলা, আজান নামাজের আহ্বান, শাক শঙ্খ স্রোত প্রবাহ, কেশ চুল, কুকরু কুকরানু, খড়ে ঘর খড় দিয়ে তৈরি ঘর, ফুলছে বেড়ে যাচ্ছে, ছিঁড়ছে ফেটে যাচ্ছে, রুখবে আটকাবে, হারান পথভ্রষ্ট, আকাশ ভেঙে প্রবল ঝড়ের ভাব, কাচের গুঁড়ো ভাঙা কাচ, ভাসছে পানিতে ভেসে থাকা, ডুবলো ডুবে গেল, শেয়াল বন্যপ্রাণী, কুকুর গৃহপালিত প্রাণী, শালিক এক প্রকার পাখি, গাছ বৃক্ষ, মাছ জলজ প্রাণী, বই পুস্তক, জামা পোশাক, চাদর গায়ে দেওয়া কাপড়, মাঠ খোলা জমি, দুর্যোগ বিপজ্জনক প্রাকৃতিক ঘটনা। মাল্টিপল চয়েস। কবিতার নাম কি? সাইক্লোন। কবিতার কবি কে? শামসুর রহমান। কোনটি উড়ছে? বই। চরকি কি? খেলনা। পানির তুর মানে পানির প্রবল বেগ। চম্পাবতীর কেশ কেন ভাসছে? স্রোতের জন্য। শাক বাজানো হয় বিপদে প্রার্থনায়। চর কোথায় হয়? নদীতে। কোনটি শস্য? জব। কবিতায় কোন দুর্যোগ দেখানো হয়েছে? সাইক্লোন। শূন্যস্থান পূরণ। কবিতার নাম সাইক্লোন, কবির নাম শামসুর রহমান। জ্বরে ভই উঠছে। প্রবল বাতাসকে বলা হয় ঘূর্ণি হাওয়া। পানির প্রবল বেগকে বলা হয় পানির তুর। খড় দিয়ে তৈরি ঘরকে বলে খড়ের ঘর। চর হয় নদীতে। পাখির বাচ্চাকে বলে পক্ষীছানা। আজান দেওয়া হয় নামাজের জন্য। শাক বাজানো হয় প্রার্থনায়। চম্পাবতীর কেশ ভাসছে। জব একটি শস্য। বিশ্বকোষ একটি বই। সর্ষে মানে সরিষা। ফর্সা মানে সাদা। মাঝি নৌকা চালায়। চরকি বাতাসে ঘুরে। মাছ উড়ছে, গাছ উড়ছে। সাইক্লোন একটি দুর্যোগ। সত্য মিথ্যা। কবিতাটি সাইক্লোন নিয়ে লেখা। সত্য, সাইক্লোন একটি উৎসব। মিথ্যা, চর নদীতে হয়। সত্য, বিশ্বকোষ একটি ফল। মিথ্যা, জব একটি শস্য। সত্য, পাজি একটি হিসাবের বই। সত্য, খড়ের ঘর ইটের তৈরি। মিথ্যা, চরকি বাতাসে ঘুরে। সত্য, পানির তুর মানে শান্ত পানি।
মিথ্যা। কবিতায় গাছ উঠছে, কবিতায় মাছ উঠছে। আজান প্রার্থনার ডাক। শাঁখ বাজানো হয় আনন্দে ও বিপদে। সত্য, সাইক্লোন কোনো ক্ষতি হয় না। মিথ্যা। ক্যাশ মানে চুল, ফর্সা মানে কালো। মিথ্যা। ক্যাশ মানে চুল। সত্য, জ্বরে ঘর ভাসে। সত্য, শালিক একটি পাখি। সত্য, মাঝি নৌকা চালায়। সত্য, কবিতায় প্রাকৃতিক দুর্যোগ নেই। মিথ্যা। কবিতায় কোন দুর্যোগের কথা বলা হয়েছে? সাইক্লোন। কবির নাম কি? শামসুর রহমান। জ্বরে কি কি উঠছে? বই, চাল, গাছ, মাছ ইত্যাদি। চর কোথায় হয়? নদীতে। চোর কি কি? বাতাসে ঘুরে এমন খেলনা। পানির তোর কি? পানির প্রবল স্রোত। পক্ষী ছানা কাকে বলে? পাখির বাচ্চাকে। খড়ের ঘর কি দিয়ে তৈরি? খড় দিয়ে। জব কি? গম জাতীয় শস্য। আজান কেন দেওয়া হয়? নামাজের জন্য। ব্যাখ্যামূলক প্রশ্ন। কবিতায় সাইক্লোনের ভয়াবহতা বোঝাও। কবিতায় দেখা যায় প্রবল বাতাসে গাছ, ঘর, পশু, বই সব উঠছে। এতে সাইক্লোনের ভয়াবহতা বোঝানো হয়েছে। ঝড়ে মানুষের প্রতিক্রিয়া কী ছিল? মানুষ আজান ও শাঁখ বাজিয়ে প্রার্থনা করেছে। চম্পাবতীর কেশ ভাসছে কেন? প্রবল পানির স্রোতের কারণে। পশু পাখির অবস্থা কেমন ছিল? তারা ভেসে গেছে ও ডুবে গেছে। কবিতায় ধর্মীয় চেতনা কিভাবে প্রকাশ পেয়েছে? আজান ও শাঁখের মাধ্যমে। সাইক্লোন কিভাবে জীবন বিপর্যস্ত করে? ঘরবাড়ি, ফসল, প্রাণী সব ধ্বংস করে। কবি কেন এত জিনিসের নাম উল্লেখ করেছেন? জ্বরের তীব্রতা বোঝাতে। চরকি শব্দটি কেন ব্যবহার করা হয়েছে? বাতাসের ঘূর্ণন বোঝাতে। কবিতাটি আমাদের কী শিক্ষা দেয়? প্রাকৃতিক দুর্যোগে সতর্ক থাকার শিক্ষা। কবিতার ভাষা কেমন? চিত্রময় ও শক্তিশালী। পঞ্চম শ্রেণীর পাঠ 7 সাইক্লোন। শামসুর রহমান।